বিয়ের কোণে দেখা যাচ্ছে অন্ধকার। গরম হচ্ছিল। নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা মাসির বিয়েতে মেহেন্দি পরাতে এসেছিলাম। আর মাসির বিয়ের আজকে বিয়ের দিন, আর আমরা এখন যাচ্ছি গায়ে হলুদে। তো আমরা বেরিয়ে পড়েছি, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। এই যে আমরা সবাই এখন চলে এসেছি বিয়ে বাড়িতে, দেখতেই পাচ্ছেন এই বোনেরা এসেছে, ঠাম্মা এসেছে। ঠাম্মা ওদিকে, ঠাম্মা দেখা যাচ্ছে না তোমায়। এই যে ঠাম্মা এসেছে, আর এই যে বোনের ছেলে ও এসেছে। তো চলুন বিয়ে বাড়িতে ভিতরে যাওয়া যাক। চলে এসেছি মাসির বাড়িতে, চলুন ভিতরে যাওয়া যাক, দেখি মাসি কেমন সেজেছে। দেখি মাসি কেমন সাজগোজ করেছে। সকালে আমাদের আসার কথা ছিল, কিন্তু এখন বেজে গেছে প্রায় 12টা বেজে গেছে। সকালে আমার একটু দরকার ছিল, একটু দোকানের দিকে গিয়েছিলাম, একটু কেনাকাটা করার ছিল, তাই আসতে আমাদের দেরি হয়ে গেছে। আমরা এখন এই সময় এসেছি। মাসিকে সাজিয়ে দেওয়ার জন্য বলেছিল, মেকআপ করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি, আমরা আসতে পারিনি। তো চলুন ভিতরে যাই। মাসি মনে হচ্ছে আমাদেরকে এখন একটু নিব। আর এই যে মাসি, এটাও একটা মাসি। চলুন ভিতরে বিয়ের কোণেকে দেখা যাক। বিয়ের কোণে কোথায় দেখি? বিয়ের কোণেকে দেখি, এই যে আমাদের বিয়ের কোণে দেখা যাচ্ছে অন্ধকারে লাইট জ্বলছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। টায়ার হয়ে গেছে এখনই, এখনো মাঝে অনেক। আর এখানে দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই চলে এসেছেন, নানিমুখ হবে, তার জন্য এখানে সবকিছু যোগাযোগ করা। কে বকেছিস ওকে তোরা? ভালো ছেলে। লিখে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ওনার এখন রাগ হয়েছে। আসলে ওর মা ওকে একটু বকেছে, একটু দৌড়াদৌড়ি করছিল, যার জন্য ওকে বলেছে গরম করছে, বেশি দৌড়াদৌড়ি করিস না বাবু, একটু চুপচাপ থাক। তার কারণে মুখ সেই থেকে ভার করে রেখে দিয়েছে, কারোর সাথে সেভাবে কথা বলছে না, আমার সাথে সারাক্ষণ ঘুরছে। আর আমরা তারপর মাসিকে দেখার পর ঘর থেকে বেরিয়ে চলে এলাম, কারণ এত ভিড় হয়ে যাচ্ছিলো, সবাই আসছিলো, তাই ভাবলাম বাইরের দিকটা একটু ঘুরি। আর এখানে একটা জন দিদি এসেছে, তার সাথে ওই বোনটা কথা বলতে গেল, যেহেতু ওর মামার বাড়ি, ও সবাইকে চেনে। বিয়ে বাড়িতে মারাত্মক গরম করছিল, তাই ওদিকে বাগানের দিকে চলে এসেছি এখন। আর এখানে দেখতেই পাচ্ছেন এখন ফটোশ্যুট চলছে, দাঁড়ান দেখায়। আর এই যে দেখুন এখন ফটোশ্যুট চলছে সবার। আর ওই লেজটা সারাক্ষণ আমার সাথে ঘুরছে আর আমার সাথে ছবি তুলছে, মানে আমাকে কোনো সিঙ্গেল ছবি তুলতেই দিচ্ছে না। না মাসিমণি, আমি তোমার সাথে আমিই ছবি তুলবো, কোনো সিঙ্গেল ছবি তোলা যাবে না বলে আমাকে একটাও ছবি তুলতে দিচ্ছে না। তারপর অনেক কষ্ট করে এখন মায়ের সাথে ছবি তুলছে। এই তো রাগ করে ঘুরে বেড়াচ্ছিলিস বাবা। আমি তো দিদি তবে তো তুলবে, এত আদর দেখা যায় না গো। আর সবাই দেখলাম ছবি তুলতে শুরু করে দিয়েছে, তাই আমি ভাবলাম যে আমিই বা কেন বাদ থাকি, চল একটু ভালো ভালো ছবি তুলে নেওয়া যাক বলে এখানে আমি পোজ দিয়ে ছবি তুলছিলাম। আর আমার ছোটো বোন ছবিগুলো তুলে দিচ্ছিল, আর মেজো বোন ভিডিওটা বানাচ্ছিল। আর যে সানগ্লাস দিল সেটি হচ্ছে নকাকার মেয়ে ছিল। ফটোশ্যুট করার সময় এখন আমার নিজের বিয়ের কথাই মনে পড়ে যাচ্ছে, কারণ নিজের বিয়েতেও এভাবেই তাড়াহুড়ো করে সকালে রেডি হয়েছিলাম, রেডি হয়ে গিয়ে ফটোশ্যুট করেছি, তারপর গায়ে হলুদ হয়েছে, নানিমুখ হয়েছে, তারপর সন্ধ্যায় গিয়ে বিয়ে। তো চলুন, গল্প তো পরেও হবে। ওদিকে দেখি গায়ে হলুদ বোধহয় চলে এসেছে, দেখা যাক। চলুন, গায়ে হলুদ চলে এসেছে, আমরা নিতে যাচ্ছি। আর সত্যি ওদিক থেকে এসে দেখি গায়ে হলুদ চলে এসেছে। আর আমাদেরকে ওনাদের যে লোকজন এসেছিলো তারা আমাদেরকে একটু ডাকলো যে তোমরা একটু এগিয়ে এসো, আমাদের জিনিসপত্রগুলো ধরবে। আর প্রথমে একটু সাহস করতে পারছিলাম না, কারণ সবাই তো রাজি হয় না, যেহেতু নিজেরা জিনিসপত্র নিয়ে এসেছে। তাই ওনারা যখন ডাকলেন তাই এগিয়ে গেলাম। আর ওখানে যা সামনে আছে সেটি হচ্ছে আমার জেঠু, যার শ্বশুর বাড়ি আর কি, যার শালির বিয়ে। তো ওটা আমার জেঠুর শালিরই বিয়ে হচ্ছে। তো জেঠু ওখানে সবাইকে হেল্প করার জন্য এগিয়ে গিয়েছিল। তারপর আমাদেরকে ওনারা ডাকলেন, আমরাও গেলাম। আর এই বয়স্ক মহিলা, উনি হাঁটতে অনেকটাই ওনার প্রবলেম হচ্ছিল, তো উনি আমার হাতটা ধরেছিলেন, বলছে বাবু তুমি আমাকে একটু ধরে ধরে নিয়ে যাও। আমি বললাম, বললো তোমার কোনো অসুবিধা হবে না তো? বললাম অসুবিধা কেন হবে,
আপনিও তো আমার ঠাম্মার মতো, তো তাহলে অসুবিধা কেন হবে? তো তখন বললো তাহলে বাবু আমাকে একটু ধরে ধরে নিয়ে চলো, আমি তো হাঁটতে পারি না। তাই বললাম এরকমভাবে বলবেন না, খারাপ লাগে, কারণ আমারও তো 2 ঠাম্মা রয়েছে, তাদেরও বয়স হয়েছে, তো সেই কথা ভেবে আপনারাও আমার ঠাম্মারই মতো। তো তারপর যেই হোক, ওনাকে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির ভিতরে নিয়ে গেলাম। আর এখানে বাড়ির রাস্তাটাও না একটু উঁচু নিচু রয়েছে, মাটির রাস্তা কিন্তু উঁচু নিচু রয়েছে। আর বাড়ি ঢোকার মুখে সেই রাস্তাটা তো আরও উঁচু রয়েছে, মানে বাড়ির গেটটার সামনে মাটিটা অনেকটা উঁচু মতো রয়েছে, ওনার আসতে ভীষণই প্রবলেম হবে। আর যেহেতু সবার হাতে ডালা রয়েছে, সবাই তো ওনাকে ধরতে পারছেন না, তাই আমরা একটু এগিয়ে ধরলাম। আর বোনেরা সবাই মিলে এক একটা ট্রেন নিয়ে নেওয়া হয়েছিল, আর এখানে ফটোশ্যুট চলছিল যে তারাও একটু ফটো তুলে নেওয়া। তারপর আমরা আস্তে আস্তে ওনাকে ধরে ধরে বাড়ির ভিতরে চলে আসি। আর এখানে দেখতেই পাচ্ছেন ওনার কতটা কষ্ট হচ্ছে, আর দেখলেই বড্ড মায়া লাগে জানেন তো বয়স্ক মানুষদের। আর বাড়িতে আমাদের 2 ঠাম্মা রয়েছে, তারাও অনেকটা বয়স হয়েছে তাদের, বিশেষ করে আমার বড় ঠাম্মার অনেকটা বয়স হয়ে গেছে, দেখলে খুব মায়া হয় জানেন এই বয়স্ক মহিলাদের। তো যেই হোক, তারপর এখানে তত্ত্বগুলো সব কিছু এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, দুয়ারেতেই রাখা রয়েছে, একটা বিছানা মেলে এর ওপরে রাখা রয়েছে। এখানে একটু ছবি টবি তোলা হবে, তারপর হয়তো ঘরে তুলে দেওয়া হবে। আর গায়ে হলুদ আসতে অনেকটা লেট করেছে, এখন বাজে প্রায় 1:30। তো মাসিকেও তাড়াতাড়ি রেডি করে দিয়েছে গায়ে হলুদের জন্য, কারণ তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো গরম পড়েছে, দেখতেই পাচ্ছেন আমার অবস্থা দেখে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো সবাই ঘেমে স্নান করে যাচ্ছে। আর বাড়িতে এত লোকজন চলে এসেছে, যখন আমরা এসেছিলাম তখন একটু কম লোকজন ছিল, একটু সকাল সকাল চলে এসেছি, তো এখন দেখছি এত বাড়ির লোকজন চলে এসেছে দুপুরবেলা যেহেতু। আর ভিতরে থাকা যাচ্ছে না, যেখানে গায়ে হলুদ হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে, ঘরটা পুরো প্যাকটা হয়ে গেছে, আমরা সেখানে যাইনি। তাই আমরা এখন ভাবছি যে খিদে পেয়ে গেছি, যাই গিয়ে এখন খাওয়া দাওয়া। তো চলুন দেখি মেনুতে কি আছে। মা চলো আমাদের এখন সিট ফাঁকা নেই, ভেবেছিলাম হয়তো গায়ে হলুদটা নেবো না, কিন্তু ভগবান বলছে যে না গায়ে হলুদটা ক্যাপচার কর, তার কারণে চলে আর কি করা যাবে। আসলে বাবুর খিদে পেয়ে গেছে, 2টো তো বেজে গেছে, তো অনেকক্ষণ কিছু খায়নি, আর টুকটাক একটু জিনিস খেয়েছিল বলে এখনো চুপচাপ রয়েছে, তা না হলে এবার কাঁদতে শুরু করবে। বাবু খিদে পেয়েছে? আমি ভেবেছিলাম গায়ে হলুদের ভিডিওটা নেব, কিন্তু ঘরের মধ্যে গায়ে হলুদটা হচ্ছিল আর চারিদিকটা অন্ধকার ছিল, সেভাবে লাইট ছিল না, তাই সে ভিডিওটা ভালোভাবে আসেনি বলে আর এর মধ্যে অ্যাড করলাম না। তো গায়ে হলুদের পর এবার মাসিকে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে হয়তো সম্ভবত বড় পুকুর রয়েছে, সেখানেই নিয়ে যাওয়া হবে। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা এখন খেতে বসে পড়বো, কারণ আমাদেরও বিকালবেলা বাড়ি ফিরতে হবে। আর খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর মেকআপ ম্যান আসবে। মেকআপ ম্যান হচ্ছে যে আমার বিয়েতে আমাকে মেকআপ করিয়ে দিয়েছিল, অম্বিকা ওর নাম। ওকেই আমরা বলেছি মেকআপের জন্য। মাসির আমার বিয়ের মেকআপটা খুব ভালো লেগেছিলো, তো মাসি বলেছিল যে ওকেই বলার জন্য, তাই আমরা ওকেই বলে দিয়েছিলাম। তো ওকে আমরা একটু পিক আপ করে নেব, তারপর ওকে বাড়িটা দেখিয়ে দেওয়ার পর মাসির মেকআপটা শুরু হবে, তারপর গিয়ে আমরা বাড়ি চলে যাব। তাই এখানে এই যে তত্ত্বগুলো দেখতেই পাচ্ছেন, যেগুলো আমি দেখিয়েছিলাম যে সাজানো ছিল, সেগুলো আমরা এখন এখানে গুছিয়ে মাসিদের ঘরেতে ভরে দিচ্ছি, কারণ সবাই তো ব্যস্ত হয়ে গেছে কাজে, তাই আমরা এটা করে দিচ্ছিলাম। আর এই যে আমরা এখন খেতে চলে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি। এত গরম পড়ছে, ভাবছি তো রাত্রেবেলা কীভাবে থাকবো। আর এই হারটা হঠাৎ করে আমি পরলাম, পুরো গলা কেটে গেছে, গলায় তো হার পার কিছু পরি না, আর আজকে পরেছি গলাটা পুরো কেটে গেছে। মারাত্মক গরম পড়েছে, মারাত্মক গরম। ঠান্ডা নিয়ে বসে আছি, সব কিছু শেষে লাস্টে কোকোকোলা খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া শেষে ভাইরা হঠাৎ করে কোকোকোলা নিয়ে এলো, কোকোকোলা এনে দিয়েছে, সেটাই এখন খাচ্ছি। ঠান্ডা বেশ ভালো লাগছে, একটু এত গরম পড়েছে থাকতে পারা যাচ্ছে না, সেই কারণে এখন সাপ খাচ্ছি সবাই মিলে এখন বসে গেছে। গরম হচ্ছিল অবস্থা দেখ আমার। দাঁড়া সবাইকে দেখাই, দাঁড়া। এত গরম করছে, আমরা ঘরে এসে বসে আছি পাকার হাওয়াতে, কিন্তু এখানেও মারাত্মক গরম। আর বাইরে এত হাওয়া দিচ্ছে আর ধুলো উঠছে এত, যার কারণে বাইরে আর বসিনি। আর এখানে মেকআপ করাতে চলে এসেছে, দাঁড়ান দেখাই মাসিকে এখানে বসেছে। এখন মেকআপ চলছে, সবাই এখন আমরা ওয়েট করছি। তবে মেকআপ ম্যান আমাদের সবাইকে অ্যালাউ করেছে ঘরে থাকতে, তাই আমরা থাকতে পারছি। আর এই যে এই দুইজনকে দেখুন কি করছে, গরমে ওরাও অস্থির হয়ে যাচ্ছে। আর এই যে আপনাদেরকে বলেছিলাম যে ও মেকআপ করতে চলে এলে তারপর আমরা চলে যাব, তো ওর এখানে মেকআপ করতে বসে গেছে, যেহেতু সব কিছু আমরা দেখিয়ে দিয়েছি, ওর আর কোনো অসুবিধা হবে না। তারপর আমরা এখানে কিছুক্ষণ একটু ফটোশ্যুট করছিলাম পুচকেগুলোকে নিয়ে। ওরা অনেকক্ষণ থেকেই বলছিল যে মাসিমণি একটু ছবি তুলবো, তাই বললাম চল তোদের শখটাও পূরণ করা যাক।
বলে ওদের সাথে কয়েকটা ছবি তুলছিলাম। আর দুই বাচ্চার দুটোর চোখগুলোর অবস্থা দেখুন, চোখ মুখটা পুরো শুকনো হয়ে গেছে গরমের চোটে। আর বিকাল হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমাদের যে টোটো করে এসেছিলাম, টোটোওয়ালা কাকু বললো যে বিকালবেলা আসতে পারবে না, তো সন্ধ্যা হবে। তো আমরা ভাবলাম এখান থেকে অটো করেই চলে যাব। আমরা এখান থেকে এখন অটো করে চলে যাব। এই ধরুন এখানেই সামনেই মোড়মাতা রয়েছে, ওখান থেকে অটো ধরে নেব। অটো ধরে নেওয়ার পর আমরা সবাই মিলে চলে যাব। আর এখন বেরিয়ে পড়েছি। এখন চলে যাচ্ছি তার কারণ হচ্ছে এখানে এত লোকজন আছে, রেডি হওয়া এসব একটু সমস্যা আছে। যেহেতু বাড়ি যাওয়ার অপশান রয়েছে, তাই বাড়িতে এখন চলে যাচ্ছি, গিয়ে ভালোভাবে রেডি হয়ে তারপর রাতের দিকে আসবো আবার। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করছি। অনেকটা লং হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই আর বেশি দূর কন্টিনিউ করছি না। আর রাত্রে বিয়ের ভিডিও আমি পরের ব্লগে দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। শোনো টাটা করে দে। কই টাটা দেখা। আরে এইটুকুটুকু চোখে একটা বড়দের সানগ্লাস দিয়ে কি করছিস পাগল? মানে ও নিজে সানগ্লাস ভেঙে ফেলেছে, আর এখন মামা সানগ্লাসটা নিয়ে এখন ব্যবহার করছে। আর কোনো ক্রমে চোখ থেকে খুলছে না, যেখানেই যাচ্ছে সারাক্ষণ এই সানগ্লাসটা ব্যবহার করছে। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।